আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা দেখব আমাদের জিওলজি বইয়ের প্রথম অধ্যায়ের একটা টপিকস, সেটা হচ্ছে দেহ গহ্বর। এই দেহ গহ্বর এর উপর ডিপেন্ড করে প্রাণীদেরকে ক্লাসিফাই কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে দেহ গহ্বরকে বায়োলজিতে বলা হয় থাকে সিল, COEL। ঠিক আছে? তো আমরা সবাই জানি আমাদের প্রাণী জগতে টোটাল 9টা পর্ব আছে, পরিফেরা থেকে শুরু করে কোয়াড্রাটা পর্যন্ত। আমরা সবগুলো পর্বেই কার ক্ষেত্রে কোন ধরনের দেহ গহ্বর বা সিল থাকে সেটা দেখবো আজকে। তো ফার্স্ট অফ অল প্রথমে আসা যাক। প্রথমে আমাদের 1 নম্বর যে পর্বটা আছে এটা হচ্ছে পরিফেরা। ঠিক আছে? তো এই পরিফেরাকে আমরা সবাই কি নামে চিনি? সবাই স্পঞ্জ নামে চিনি। তো পরিফেরা ইজ ইকুয়ালস টু স্পঞ্জ আমরা বলতেই পারি। ঠিক আছে? তো যেহেতু স্পঞ্জের ভিতরে সিলটা থাকবে, এই জন্য পরিফেরার যে দেহ গহ্বর সেটাকে আমরা বলবো স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল। ওকে, তো পরিফেরা শেষ। এরপর আসেন নিডারিয়া। তো এই নিডারিয়ার ক্ষেত্রে আমাদের যে সিলটা থাকে এটা একসাথে গহ্বর আবার অন্ত্রর কাজ করে, অর্থাৎ পরিপাকের কাজ করে। আর বায়োলজিতে আমরা জানি অন্ত্রকে বলা হয় থাকে এন্টেরন। এন্টেরন বিধায় নিডারিয়া পর্বের যে দেহ গহ্বরটা থাকে এটাকে বলা হয় থাকে সিলেন্টেরন। সিলেন্টেরন। আরেকটা কথা বলে রাখি যে বায়োলজিতে আমরা যেখানে ATA কথাটা থাকবে আটা, তার মানে আমরা বুঝে নেব সেটা প্রাণী গোষ্ঠী বোঝাইছে। ঠিক আছে? তো যেহেতু নিডারিয়া পর্বের ক্ষেত্রে সিলেন্টেরন থাকে, এই জন্য এদেরকে বলা হয় থাকে সিলেন্টেরোটা। ঠিক আছে? তো এইগুলো প্রথমে পরিফেরা, নিডারিয়া। এর পরবর্তীতে যে পর্বগুলো আছে এরা একটু উন্নত বিধায় এদের যে সিলটা থাকে, অর্থাৎ প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা পর্যন্ত, এটা লিখলাম না। এদের যে সিলটা থাকে এটা হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত হয় এবং দেহপ্রাচীর এবং অন্তঃপ্রাচীরের মধ্যবর্তী গহ্বর। আর এটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে বিধায় এটাকে বলা থাকে সিল। যেহেতু মাঝে থাকে এই জন্য এটাকে বলা থাকে সিলোম। ঠিক আছে? তো এই সিলোমের কিছু মডিফিকেশন আছে। আমরা বায়োলজি বইয়ে 3 ধরনের সিলোম দেখতে পাই। ফার্স্ট অফ অল আমরা যে সিলোমটা দেখতে পাই, এদের ক্ষেত্রে সিলোম ছিল, বাট একটা নির্দিষ্ট সময় পর এই সিলোমটা কিছু প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা পূর্ণ হয়ে যায় বিধায় অ্যাবসেন্ট হয়ে যায়। তো আমরা এ ধরনের সিলোমকে বলা হয় অ্যাসিলম। আর যাদের ক্ষেত্রে অ্যাসিলম থাকে তাদেরকে বলবো অ্যাসিলোমেট। তো অ্যাসিলম কার ক্ষেত্রে দেখা যায়? খুব সোজা, অ্যাসিলম দেখা যায় প্লাটিহেলমিনথেসদের ক্ষেত্রে। প্লাটিহেলমিনথেসদের ক্ষেত্রে। আরেক ধরনের সিলোম আমরা দেখতে পাই, এটাও সিলোম, তবে এদের সিলোমটা প্রোটেক্টেড নয় বিধায় এটাকে আমরা অনেক সময় ভ্রান্ত সিলোম বলি। তো বায়োলজিতে সিউডো মানে হচ্ছে ভ্রান্ত বা মিথ্যা বিধায় এটাকে বলা হয় সিউডোসিলোম। তো সিউডোসিলোম কাদের ক্ষেত্রে থাকে? সিউডোসিলোম থাকে নেমাটোডাদের ক্ষেত্রে, নেমাটোডাদের ক্ষেত্রে থাকে, কিনোরাইনসাদের ক্ষেত্রে থাকে এবং রোটিফেরাদের ক্ষেত্রে থাকে। রোটিফেরা, রোটিফেরা, কিনোরাইনসা। তো এটা একটা আমরা শর্টকাট সংক্ষেপে মনে রাখি যে KNR। এর ক্ষেত্রে আমরা সিউডোসিলোম দেখতে পাই। এর পরবর্তীতে আমরা যে সিলোমটা দেখতে পাই, এই সিলোমটা পেরিটোনিয়াম নামক পদ্মা দ্বারা আবৃত থাকে। পেরিটোনিয়াম পদ্মা দ্বারা আবৃত বিধায় এই সিলোমটা হচ্ছে প্রকৃত সিলোম। আর বায়োলজিতে প্রকৃতকে বলা হয় থাকে ইউতে হচ্ছে প্রকৃত বায়োলজিতে। তো সেখান থেকে আমরা নামটা বলতে পারি ইউসিলম। ঠিক আছে? তো এই ইউসিলম কাদের ক্ষেত্রে থাকে? আমরা প্রথমে দেখছি প্লাটিহেলমিনথেস, তারপরে নেমাটোডা, এরপরে আমরা পাই হচ্ছে মলাস্কা। মলাস্কা থেকে শুরু করে কোয়াড্রাটা পর্যন্ত, অর্থাৎ আমরা বলতে পারি 5 থেকে শুরু করে 9 পর্যন্ত যে পর্বগুলো আছে এদের ক্ষেত্রে ইউসিলম দেখা যায়। তবে এই ইউসিলমেরও কিছু মডিফিকেশন আমরা দেখতে পাই, সেটাও মোটামুটি 3 ধরনের। তো ওটাও দেখে ফেলি। ফার্স্টে আসেন, কারো কারো ক্ষেত্রে ইউসিলম যেটা আছে, এই সিলোমটা COEL সিলোম আমাদের ব্লাস্টুলা দশা একটা সিল তৈরি হয়েছিল, এটার সাথে মিক্সড হয়ে যায়। তো
তো ব্লাস্টোনাদাসের যে সিলটা এর নাম ব্লাস্টোসিল। তো এটা যখন মিক্সড হয়ে যায় বিধায় এটাকে বলা হয় মিক্সোসিল। আর এই মিক্সোসিলটা রক্তপূর্ণ গহ্বর হয়, এই রক্তগুলোকে বলা হয় হিমোলিম্ফ। আর এই রক্তপূর্ণ গহ্বর হওয়ায় এটাকে বলা থাকে হিমোসিল। হিমোসিল, হিমোসিলের মাঝে যে রক্তগুলো থাকে এগুলোকে বলা হয় হিমোলিম্ফ। তো এখন কথা হচ্ছে হিমোসিল কাদের ক্ষেত্রে দেখা যায়? হিমোসিল দেখা যায় আর্থ্রোপোডাদের ক্ষেত্রে এবং মলাস্কাদের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ মনে রাখতে পারি যে যাদের ক্ষেত্রে হিমোসিল দেখা যায় তাদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের, রক্ত সংবহন মুক্ত। ঠিক আছে, তবে ব্যতিক্রম মলাস্কা যেটা আছে এটা মুক্ত, তবে এটা অর্ধমুক্ত। ঠিক আছে, তো এটা একটা মডিফিকেশন গেল, সেটা কি হিমোসিল। আরেকটা মডিফিকেশন কি, কারো ক্ষেত্রে এই ইউসিলমটা ওয়াটার ভাস্কুলার সিস্টেমে পরিণত হয়। ভাস্কুলার সিস্টেম, সংক্ষেপে আমরা যেটাকে WVS বলি। এটা হচ্ছে আমাদের একটা পর্ব আছে যার নাম ইখাইনো। ইখাইনো মানে কণ্টক, ডার্ম মানে হচ্ছে ত্বক, আটা মানে হচ্ছে প্রাণীগোষ্ঠী, অর্থাৎ কণ্টকিত প্রাণীগোষ্ঠী, কণ্টকিত প্রাণী। ঠিক আছে, ইখাইনো মানে কণ্টক বা কাটা, ডার্ম মানে ত্বক, আটা মানে হচ্ছে প্রাণীগোষ্ঠী, তাহলে কণ্টকিত প্রাণীগোষ্ঠী। এটা হচ্ছে ইকাইনোডার্মাটা, এদের ক্ষেত্রে WBS দেখা যায়। আরেক ধরনের গোষ্ঠী আছে যাদের ক্ষেত্রে এই ইউসিলমটাই থাকে একটু মডিফাইড, ইউসিলম। ঠিক আছে, তো এই ইউসিলমটা কাদের ক্ষেত্রে পাওয়া যায়? এটা আমরা পাই দুইটা পর্বের মাঝে, এটা হচ্ছে অ্যানেলিডা আর এটা হচ্ছে আমরা অর্থাৎ কর্ডাটা। ঠিক আছে, তো যাদের ক্ষেত্রে এই ইউসিলম থাকে তাদের রক্ত সংবহনতন্ত্রটা হচ্ছে বদ্ধ ধরনের, বদ্ধ ধরনের সংবহন। ঠিক আছে, তো দেহ গহ্বর এর উপর ডিপেন্ড করে প্রাণী ক্লাসিফিকেশন অথবা দেহ গহ্বর এর ক্লাসিফিকেশন, মূলত এইটাই। এই নামগুলো শেষে আমরা শুধু ATE যুক্ত করলেই আমরা প্রাণী গোষ্ঠী পাবো। যেমন যাদের ক্ষেত্রে সিউডোসিলম থাকে তাদেরকে আমরা বলবো সিউডোসিলোমেট, যাদের ক্ষেত্রে ইউসিলম থাকবে তাদেরকে আমরা বলবো ইউসিলোমেট। ঠিক আছে, এইভাবে আমরা প্রাণী গোষ্ঠী ক্লাসিফাই করব। আর যদি সিলোমেট ক্লাসিফাই বলে তাহলে এইটুকুনি লিখলেই হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।